ওয়েলকাম টু নার্সিং টোটকা। আজকে আমি তোমাদের সামনে ডিসকাস করব জেইপি বিএন 2024-এর সমস্ত তথ্য নিয়ে, যেমন রেজিস্ট্রেশন সার্টিফিকেট কখন লাগবে, এক্সপিরিয়েন্স লাগবে কি না, এবং যে ওয়েস্ট বেঙ্গল ছাড়া বাইরের স্টেটের রেজিস্ট্রেশন থাকলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে কি না। তো সমস্ত ইনফরমেশন জানতে আমাদের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। চলো আর দেরি না করে আমি তোমাদেরকে মূল ভিডিওতে নিয়ে যাওয়া যাক। দেখো, প্রথমে তোমাদেরকে বলি যে ডেট অফ এক্সামিনেশান এটা কিন্তু অনেকদিন আগেই অ্যানাউন্স করেছিল। আবার যে ইনফরমেশান বুলেটিন দিয়েছে সেখানে ডিটেলস লিখেছে। এটা কিন্তু এটা টেন্টেটিভ ডেট, তবে যেটা টেন্টেটিভ ডেট সেটাতেই তোমরা ধরে চলো। সম্ভবত 30/6/2024 সেটা সানডে কিন্তু তোমাদের পরীক্ষাটা হবে। তো এটার টাইমিং কিন্তু হবে 11টা থেকে 12:30। এরপর আমি তোমাদেরকে বলবো যে সিলেবাস কী হয় পরীক্ষাটার। দেখো, সিলেবাসে যেটা হয় কি, প্রথমেই বলি যে ল্যাঙ্গুয়েজ কিন্তু শুধুমাত্র কিন্তু ইংলিশ ল্যাঙ্গুয়েজেই তোমাদের কোশ্চেনটা থাকবে। আর সমস্ত কোশ্চেন কিন্তু এমসিকিউ টাইপের হবে। 100টা কোশ্চেন থাকবে, টোটাল সময় থাকবে 90 মিনিট। এরপর সিলেবাসে কিন্তু দুটো পার্টে কিন্তু কোশ্চেনটা হয়, মানে একটা কোশ্চেনের মধ্যে দুটো পার্ট থাকে। যেমন দেখো, পার্ট এতে থাকে কি অ্যানাটমি, ফিজিওলজি, সোশিওলজি, সাইকোলজি, ফার্মাকোলজি, মাইক্রোবায়োলজি, নিউট্রিশন এবং প্যাথোলজি। এখান থেকে কিন্তু 40টা কোশ্চেন থাকে। এবং আর পার্ট বি থাকে ফাউন্ডেশন অফ নার্সিং, মেডিকেল সার্জিক্যাল নার্সিং, পেডিয়াট্রিক নার্সিং, সাইকিয়াট্রিক নার্সিং, অবস্টেট্রিক্যাল নার্সিং এবং কমিউনিটি হেলথ নার্সিং। এখান থেকে কিন্তু 60টা কোশ্চেন থাকে। তো যেখান থেকে এই যে 60 নাম্বারের যে 60টা কোশ্চেন থাকে, এগুলোর উপর একটু বেশি গুরুত্ব দেবে, কারণ এখান থেকে বেশি কোশ্চেন আছে। আর 40 নম্বরের পার্টটা কিন্তু তারপরেও গুরুত্ব দিতে হবে। এরপর তোমাদেরকে যেটা বলবো যে স্কোরিং, মানে কোথায় কি কত নম্বর পার নেগেটিভ মার্ক, এসব সম্বন্ধে তোমাদেরকে বলবো। দেখো, স্কোরিং ম্যাথোডোলজি, প্রত্যেকটা কোশ্চেন কিন্তু 1 নম্বর করে আছে এবং প্রত্যেকটা ভুল কোশ্চেনের জন্য কিন্তু 25% নেগেটিভ, অর্থাৎ 0.25 করে তোমাদের কিন্তু মার্কস কাটা যাবে। আর যদি তোমরা একটার চেয়ে বেশি মানে একটা কোশ্চেন যদি ডবল অ্যান্সার করে থাকো, তাহলে কিন্তু তোমাদের সেটা ভুল বলেই গণ্য করা হবে, অর্থাৎ 0.25 করে কাটা যাবে। আর যদি তুমি কোনো অ্যান্সার না করো, অর্থাৎ অ্যাটেম্প না করো, সেটা কিন্তু নট অ্যাটেম্পিং বলে সেটা গণ্য করা হবে, সেখানে কোনো মার্কস কাটা যাবে না, অর্থাৎ সেখানে মার্কস 0। এরপরে সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ সেটা তোমাদেরকে বলবো যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী, এটা তোমরা ভালো করে শোনো, যে কারা কিভাবে অ্যাপ্লাই করবে এবং কারা এলিজিবল, সমস্ত ডিটেলস তোমাদেরকে ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি। দেখো, এলিজিবিলিটি ক্রাইটেরিয়াতে কী আছে, সিটিজেনশিপ, অবশ্যই ভারতবর্ষের বাসিন্দা হতে হবে। 2 নম্বরে আছে কি, যেটা বিতে, অ্যাপ্লিকেশন মাস্ট বি ডোমিসাইল অফ ওয়েস্ট বেঙ্গল, এবং ওয়েস্ট বেঙ্গলেরও স্থায়ী বাসিন্দা হতে হবেই। 3 নম্বর যেটা জেন্ডার, মেল অথবা ফিমেল, মানে তোমরা মেল অথবা ফিমেল বোথ কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। আচ্ছা, নেক্সট যেটা দেখো যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ফর অ্যাডমিশন, খুব ভালো করে লক্ষ্য করো তোমাদের কী চাই। তোমাদের কিন্তু 10+2 লেভেল এক্সাম কিন্তু পাস করতে হবে। আর তারপর হচ্ছে জিএনএম কোর্স করতে হবে, সেটা কিন্তু ইন্ডিয়ান নার্সিং কাউন্সিলের দ্বারা অ্যাপ্রুভাল। যে কোনো ভারতবর্ষের যে কোনো নার্সিং কলেজ থেকে তোমরা কিন্তু আইএনসি রেজিস্ট্রেশন প্রাপ্ত যে কোনো কলেজ থেকে তোমরা কিন্তু জিএনএম কমপ্লিট করলে তার রেজিস্ট্রেশন সার্টিফিকেট তোমাদের কাছে থাকলে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এছাড়াও বলে রাখি, দেখো, রেজিস্ট্রেশন সার্টিফিকেট কিন্তু এখন লাগবে না, যখন তোমাদের কাউন্সিলিং হবে, অর্থাৎ ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, সেই সময় কিন্তু তোমাদের রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকলেই হবে। এখন যারা এবছর পরীক্ষা দিয়ে ফেলেছো, তোমরা জুলাই আগস্ট সেপ্টেম্বর নাগাদ তোমরা ভাবছো, সেপ্টেম্বর নাগাদ গত বছর তোমাদের যে কাউন্সিলিং প্রসেসটা হয়েছিল, তো সেপ্টেম্বরের মধ্যে ভাবছো যে আমরা রেজিস্ট্রেশন সার্টিফিকেট পেয়ে যাব। ভারতবর্ষের যে কোনো স্টেটের রেজিস্ট্রেশন সার্টিফিকেট হলে কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে। সেপ্টেম্বর 2024-এর মধ্যে যদি রেজিস্ট্রেশন সার্টিফিকেট পেয়ে থাকো যে কোনো স্টেটের ভারতবর্ষের, আবারও বলছি, তোমরা কিন্তু এতে অ্যাপ্লাই করতে পারবেই। এরপরে আসি যে আপার এজ লিমিট।
তো যারা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের এমপ্লয় অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টে এখন কাজ করছো তাদের কিন্তু 53 বছর ম্যাক্সিমাম ইয়ার অন দ্য লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশন, মানে অ্যাপ্লিকেশন যে ফর্মটা এখন ডেট আছে, তো এই শেষ যেদিন দিন সেদিনই কিন্তু 53 বছরের কম হতে হবে, ম্যাক্সিমাম 53 বছর। আদার্স যারা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের কোনো এমপ্লয় নয় তাদের জন্য কিন্তু কোনো এজ লিমিট নেই। এরপরে দেখো যেটা আছে ওয়ার্কিং এক্সপিরিয়েন্স আমি যেটা বলবো, যারা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টে অলরেডি চাকরি করছো, তারা পোস্ট বেসিক বিএসসি করতে চাইছো, তাদের কিন্তু লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশনে 3 বছর সার্ভিস কমপ্লিট করতে হবে, তবেই তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এছাড়া যারা এখন ফ্রেশার্স, এই বছর পাস করেছো ভারতবর্ষের যে কোনো নার্সিং কলেজ থেকে যেটা আইএনসি দ্বারা অ্যাপ্রুভাল, তারা কিন্তু কোনো এক্সপিরিয়েন্স ছাড়া অ্যাপ্লাই করতে পারবে, শুধুমাত্র কাউন্সেলিংয়ের সময় রেজিস্ট্রেশন সার্টিফিকেট শো করলেই হবে। এরপর আসি তোমরা অ্যাপ্লাই কিভাবে করবে। তো অ্যাপ্লাই করার জন্য প্রথমে তোমাদের একটা ছোট্ট রেজিস্ট্রেশন করতে হবে, ওটাই অ্যাপ্লাইয়ের আগে একটা ছোট্ট ফর্ম ফিল আপ রেজিস্ট্রেশন করতে হবে। তো এই রেজিস্ট্রেশন এবং অ্যাপ্লাইয়ের কিন্তু খুব একটা বড় কিছু ফর্ম ফিল আপ নেই। তো তোমাদের যে নিজস্ব যে ইনফরমেশানগুলো ফিল আপ করা আর নিজেদের ছবি এবং সিগনেচার আপলোড করতে হবে। তো আমি তোমাদের কীভাবে ফর্ম ফিল আপ করবে তার একটা ভিডিও পরবর্তী ক্ষেত্রে দিয়ে দিচ্ছি। এরপর যেটা তোমাদেরকে বলি যে অ্যাপ্লিকেশন ফিজ কিন্তু তোমাদের কিন্তু 3000 টাকা, ঠিক আছে। এছাড়াও কিন্তু প্লাস ব্যাঙ্ক সার্ভিস চার্জ যদি অ্যাপ্লিকেবল হয়, ঠিক আছে। এরপর আমি তোমাদের যে ক্যালেন্ডার অর্থাৎ যে ইম্পর্টেন্ট ডেটসগুলো সেগুলো আমি তোমাদেরকে এরপর দেখিয়ে দিচ্ছি। দেখো অনলাইন অ্যাপ্লিকেশন উইথ পেমেন্ট ফিস, মানে অনলাইনে আবেদনের যে দিন সেটা কিন্তু 19শে এপ্রিল থেকে শুরু হচ্ছে অর্থাৎ আজ থেকে, এবং 7ই মে 2024 পর্যন্ত চলবে। তো অনলাইন কারেকশন অ্যান্ড ডাউনলোডিং রিভাইজড কনফার্মেশন পেজ, মানে তোমরা এই যে আবেদন করার পর যে একটা কনফার্মেশন পেজ সেটা কিন্তু কারেকশন করতে পারবে 9/5/2024 থেকে 10/5/2024 মধ্যে, এবং সেটা রিভাইজ যে কনফার্মেশন পেজ সেটা ডাউনলোড করতে পারবে। এরপর দেখো ডাউনলোডেবল অ্যাডমিট কার্ড কবে সম্ভবত আসতে পারে, টেন্টেটিভ একটা দিয়েছে 21/6/2024 থেকে 30/6/2024 মধ্যে কিন্তু অ্যাডমিট কার্ড তোমাদের চলে আসবে। ডেট অফ এক্সাম আগেও একবার বলেছি 30/6/2024 বেলা 11টা থেকে 12:30, আর পাবলিকেশন অফ রেজাল্ট সেটা পরে জানানো হবে। তো এই ছিল আজকে সমস্ত তোমাদের JEE-PVN-এর যে ইনফরমেশান। তো JEE-PVN-এর প্রিপারেশন নেওয়ার জন্য আমাদের চ্যানেলে অনেক ভিডিও রয়েছে, তোমরা সেগুলো কিন্তু আমাদের JEE-PVN-এর যে প্লেলিস্ট সেখানে গিয়ে সার্চ করে দেখতে পারো। আমরা ক্লাস 1 ক্লাস 2 করে পরপর প্রত্যেকটা ক্লাস দিয়ে যাচ্ছি। আরও নার্সিং সম্বন্ধে আরও ইনফরমেশন পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।